ভৈরব বাজারে কাপড় ব্যবসায়ী সুমন সাহা টার্গেটে ছিল মুসলিম নারী ও প্রবাসীর স্ত্রীরা। নাম সুমন সাহা, পেশায় একজন কাপড় ব্যবসায়ী। কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর নিউ মার্কেটের ফ্যাশন রুম সুমন নামে একটি কাপড়ের দোকানের মালিক তিনি। সে ভৈরব বাজারের টিনপুটি এলাকায় রতন সাহার পুত্র। সুমন সাহা কাপড় ব্যবসার আড়ালে নিজের নাম ও ধর্মের কথা গোপন করে মুসলিম সম্ভ্রান্ত পরিবার ও প্রবাসীদের স্ত্রীদের টার্গেট করে সম্পর্ক করত এবং বিভিন্ন নারীদের ফাঁদি ফেলে বুক ও হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ভৈরব বাজারের 12টি হিন্দু যুবক ব্যবসার আড়ালে প্রবাসীর স্ত্রী ও ফ্যামিলির নারী কাস্টমারদের টার্গেট করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করে যাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী এই যুবকদের সাথে কিছু মুসলিম যুবকদের যোগসূত্র আছে বলে ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে। এ বিষয়ে ভৈরব বাজারে আসা নারীদের সতর্কতার পরামর্শ দেন সাধারণ ব্যবসায়ীরা। রোববার বিকেলে নরসিংদী গাবতলী এলাকায় 3 সন্তানের জননীর সাথে নারী কেলেঙ্কারি ঘটনায় স্থানীয় লোকজনের হাতে আটক হন ব্যবসায়ী সুমন সাহা। আটকের পর তাকে কয়েক ঘন্টা আটকে রাখেন স্থানীয়রা। অবস্থায় ফ্যাশন রুম সুমন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি থেকে নিজের অপকর্ম স্বীকার করে একটি পোস্ট দেন। ওই পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটিজেন সহ পরিবেশ সাধারণ মানুষের মাঝে। ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়া পোস্টে জানা যায় ওই নারীর নাম অনু, সন্তানের জননী তিনি। 4 বছর আগে ভৈরবপুর নিউ মার্কেটে অভিযুক্ত সুমন সাহার কাপড়ের দোকানে কাপড় কিনতে আসার সুবাদে পরিচয় হয় ওই নারীর। ওই পরিচয় সূত্র ধরে প্রায় নরসিংদীর সঙ্গে দেখা করত সুমন। ওই বক্তব্যকে নারী সুমনকে মানা করার পরও তাকে নিয়মিত বিরক্ত করত। পয়লা বৈশাখের দিন রোববার বিকেলে 8 ঘন্টা জিম করে ওই নারীর বাড়িতে যায় সুমন। স্থানীয়রা সুমন সাহাকে আটক করেন। সুমন হলেও নিজের নামের পর কৌশলগত কারণে সাহাটাকে ব্যবহার করত না। মুসলিম ও প্রবাসীদের স্ত্রীর ছিল তার মোট টার্গেট। স্থানীয় হাতে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে এসব ঘটনার স্বীকার করেছেন সুমন। আর করবেন এগুলি নিজের মুসলিম পরিচয় দিবেন। ভৈরব বাজারে সাধারণ ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনি কি মুসলিম পরিচয় দিবেন আর জীবনে কেন দূরে কোন না আর জীবনে মুসলিম পরিচয় দিবেন না কেন ধরেন সাধারণ কেন ধরেন এই বিষয়ে অভিযুক্ত সুমন সূত্রধর কেন ধরেন কেন দূরে কোন যে আর জীবনে মুসলিম পরিচয় দিতাম না কেন ধরেন আর মুসলিম পরিচয় দিবেন। হ্যাঁ আপনি তুমি সব ধ্বংস করে দিবেন দুনিয়ার মধ্যে। ওনার তাদের জন্য উল্লেখ করলেন কিন্তু আমাদের মুসলমান ধর্মেরও এটা উনি একটা নির্দিষ্ট একটা মানুষ সেই মানুষের পরিচয় দেয়। মুসলমান সাজ্জা তো আমরা আমগরে তো এতক্ষণ ধরে কই মুসলমান হই পরে বৈরবের হাই রানা কয় আরে ভাই হাই তো হিন্দু যাই ফোন দেয় হাই কয় হিন্দু পরে মোবাইলের গাইডটা দিয়ে যে কি সুন্দর মাথার মধ্যে তিলক দেওয়া শালু কাপড় পরা হিন্দু লোক অথচ নিজের এতক্ষণ মুসলিম দাবি করছে। এটাই তো আমরা অনেক মিথ্যাবাদী অনেক মিথ্যা আশ্রয় নিছেন। মিথ্যা আশ্রয় নিয়ে আজও পর্যন্ত দেখছেন আপনি কেউ মানে বাঁচতে? মিথ্যা আশ্রয় নিয়ে গেলাম কেউ বাঁচে না। আরো জীবনে কোন মহিলার সাথে মুসলমান মহিলাদের সাথে এরকম করবেন? হ্যাঁ জুড়ে কথা কোন না কেন ধরেন কেন ধরে কোন কেন ধরেন মিয়া ধরে কোন যে আর জীবনে কোন মুসলমান মেয়ের সাথে মুসলিম সে যে আমি এই কাম করবো না। তোর বেটা বয়স হচ্ছে বেটা বিয়া নেই করে লেবি কইয়া ফ্যামিলি দায়ী এই ব্যাপারে। ফ্যামিলি দায়ী। হ্যাঁ ফ্যামিলি দায়ী ভাই ফ্যামিলি দায়ী। তোমারা কইলাম তোমার ফ্যামিলির কারো নাম্বার দিতে তুমি নাম্বার দাও না কেন? হ্যাঁ তোমারে খালাম্মাই 4 বছর আগে না করে দিছে আবার তুমি কেন আবার এই কাজটা করলা কেন বলো? তুমি এটা ভুল করছো না? ভুল করছো নি? হ্যাঁ ভুলের লেগে আবার কানে ধরো ভুলের লেগে কানে ধরো। হ্যাঁ যে এই ভুল আর করতাম না। তোমার কত বড় সাহস? ইন্ডিয়া হইলে তো এতক্ষণ কাইটটা বাসায় দিল মুসলমান ছাড়া যদি দিত মুসলমান ছাড়া যদি কাম করতো ইন্ডিয়া হইলে এতক্ষণ কাইটটা বাসায় দিত কিন্তু আমরা তো তোমরা কিচ্ছু করতেছি না। হ্যাঁ
তুই বেটা রোজা রমজান শেষ হয়েছে না বেটা দইরা এবারছস তুই হে ভৈরব তো এবার নোট শুনদি তুই আকাম করতি কিরে আর জীবনে ওই যে হে মহিলা আরো যে মহিলা ফোন দেয় এটা তোর কি লাগে হ্যাঁ ভাবি শিওর আজ তুই খালাম মারে ডাকস আফা ফরতানির মেয়ের সাথে তুই কেমন করলি কি লিগা হে বেঞ্চুত গাতা কোনখানে গর্দব তুই কত বড় হারামজাদা তুই কত বড় বাঞ্চুত তুই নিজের কস মুসলমান কি সুন্দর টুই টুই করে ছবি দেস আর গিয়ে হানা করো সাকাম হ্যাঁ কারণ দিকেন হ্যাঁ কি সুন্দর হ্যাঁ কি সুন্দর হ্যাঁ দেন তুই বইরা এমন সব ছবি যেমন হ্যাঁ বড় মুসলমান সাচ্চা মুসলমান নাই ঠিক আছে দেখেন এই দেখেন হ্যাঁ হ্যাঁ বলে মুসলমান হ্যাঁ দাবি করছে মুসলমান ওখানে ঘুরতে 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 হ্যাঁ গিয়া দিয়ে হাইছে হিন্দু দেন কি সুন্দর টুপি ছবি বইরা আপনার কনসে দিয়ে হ্যাঁ কি করুন হ্যাঁ কি করুন কোন আপনারা তারে কি করুন হ্যাঁ কি সুন্দর টুপি বইরা পাঞ্জাবি বইরা ছবি দেয় যেমন হ্যাঁ মুসলমান আহ তুই নিজেরে মুসলমান দাবি করস তুই একটা হিন্দু একটা মুসলমান দাবি করস নিজেরে হ্যাঁ আহারে তোর আসল পরিচয় সেইটা এই যে এটা হচ্ছে আর আসল পরিচয় বুঝছেন সবাই দেখেন বাংলাদেশে অ্যাভেলেবেল কিছু হিন্দু আছে তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে মুসলমান মেয়েদের সাথে আকাম কাম করে তুই কি ভালো হইতি না রে তুই এক ইয়ার ভিতরে আরেক ইয়ার কিছু করে নেব তুই এতক্ষণ কইলি তুই বলে মুসলমান তোর মোবাইলতে বাড়িছে ছবি কি আর ঘরে তুই নিজের মুসলমান দাবি করবি হ্যাঁ কিরে সুমন সাহা ভৈরব বাজার নিউ মার্কেটে তার দোকান সামাজিক ভদ্রলোক ফ্যাশনগর না ফ্যাশন রুম নিউ মার্কেটের দোকান আহা সুমন এটা কি করলি তুই কহ সি 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 এটা তো ওই জাতির জন্য কলঙ্কিত ভাই হিন্দু সম্প্রদায়ের জন্য সে কলঙ্কিত না আচ্ছা তুই কি অনেক বিয়া দিলে তুই বিয়া করবি সুমন বিয়া করবি ক করবি করতি না আরে ইয়ার না তো সাহা একটা দেহি দিয়া ভাইয়া অন্য তোমায় দিই আজান দিয়া খাবি নাকি আলগা খাই তাহলে বিয়া করে কেটা ভাই বুঝছেন না পুরা তারা গরু আছে না ভাই পুরা তারা গরু তাহলে বিয়া করতো না বামু ইয়া ইস্কন ইসকনে টাকা দিত না তো ভাই এই জাতি ব্যক্তি আমরা এই দেখেন সে ও বাবা ওরে বাবা রে বাবা আছেন সুমন সাহা বাড়ি ভৈরবপুর দোকান ভৈরব নিউ মার্কেট আহারে শোনা তুমি এগুলি করো কেন ভাইয়া শুনবে আর করবেন এগুলি আর জীবনে করবেন কোন কাস্টমারের লোক এগুলি 6-9 খেলা ব্যবসাটা তো মনে হয় ধ্বংস করে দিচ্ছেন বেড়ি করে টিয়া দিচ্ছেন না বেড়ি করে মাল দিচ্ছেন ভাই বেড়ি করতে টিয়া হইলেছে কাম হইলে টাকা লওয়া সি 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 সি
কি করে মানু ও আজকে না পয়লা বৈশাখ বছরে বললে তো শুরু মানে না পয়লা বৈশাখে তো কাম শুরু বছরে বললে দিন মিস দিত না এর কথা হচ্ছে আমি বাবা উড়া ধারা করু কামু সব কালো ঘুরে ঘুরে কামু তুই বছরে বললে দিন আইসো 30 আপনার কাটা কাছে বাইর থাকতেন মিয়া লাগলা রুদিয়া টেনে দিতে আপনার কাটা কাছে আজকে বাইর থাকতেন কি আর বাইর থাকবেন জীবনে ভুল হয়েছে না ইলা কোন আর থাকবেন জীবনে শোন বাবা কানো ধর কাজ আর জীবনে করতাম না কানো ধর কাটা ধরে কানো ধর দিয়ে তো কানো ধর আর জীবনে করতাম না ভোট নিলন আর জীবনে করতাম না ভোট নিল ভোট নিল ভাই কইছে ভোট নিল না লিগা ভোট নিলে তেনে ধরে ভোট নিল না না থাক ভোট নিল ভোট নিলন সুন্দর করে লন আমাদের সাইডে দাও আজ থাক থাক কানো ধরে বই থাক কানো ধরে বই থাক থাক হ্যাঁ একটা মানুষ মনে আছে না কানো ধর কানো ধর কানো ধর আর বেটা কানো ধর তো আর জীবনে করতাম না আর করবি তা মুসলিম পরিচয় দিবি আরো জীবনে আর জীবনে কবি যে তুই মুসলমান হ্যাঁ আর কবি জীবনে তুই মুসলমান তুই কি তুই হিন্দু না হ্যাঁ কোন কথা তাহলে তুই এক কোন মুসলমান পরিচয় দিলি কেন আমার লোক মিথ্যা কথা বললি কেন এখন বৈরবের মানুষ এখানে কইতাছে কই ভাই হয় তো হিন্দু তোরে যারা নিতে হইতাছে তারা সবাই বলছে তুই হিন্দু দেন সে কই আছে এ ভাই দেন সেটা হারা কোন আছে কইছে ইয়া জানি কি খারাপ রে ভাই তুই হিন্দু ইয়া মুসলমান সাজ্জা মুসলমান পরিচয় দিয়া তুই এই কাম করস হ্যাঁ কি ভয়ঙ্কর তোর পলিসি এমনিতে কিন্তু হারে সুন্দরই দেওয়া যায় হ্যাঁ তুমি তুই বললে সাচ্চা মুসলমান তুমি সাচ্চা মুসলমান পুরা রমজানের 30টা রোজা রেখে দেন না শরীরে কি একটা ফুলা দিছে ঠিক আছে পুরা 30টা রোজা রাখছে কে বেড়ায় বেড়ার জানটা কুলান লাগতো না ইস পরে গিয়ে দি ওমা এটা কি ইয়ো পরে গেছে ওমা এটা যে পুরা সাচ্চা হিন্দু দেখছেন কি সুন্দর তার নাম সুমন শাহ তাকে সবাই চিনে রাখুন সে মুসলিম পরিচয় দিয়ে হিন্দু মেয়েদের সম্ভ্রম মুসলমান মেয়েদের সম্ভ্রম নষ্ট করে পরিবার ধ্বংস করে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম আসেন